দেখালাইছি কইয়া দিমু, দেখালাইছি কইয়া দিমু। এটা কোটি টাকা দিল আমি এটা জবাই করে বিক্রি করতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। জীবনের থেকে আমি এটার কারণ সারা রাত আমি ঘুমাই না, কিন্তু 3টার পরে আমি ঘুমাই, যত মা লাগুক এনে এটা তো বিক্রি করতে হইব। এনে ওই রকম যদি আমি কোটি পাইতে হইতাম, আমার টাকা পয়সার অভাব না হয়তো, তাহলে আর বিক্রি করতাম না। অসাধারণ, ওহো ফাটাফাটি। হ্যালো ভিউয়ার্স, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা এখন স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটির নাম হচ্ছে সামিয়া সুলতানা। তো এই মেয়েটিকে হয়তো আপনারা অনেকেই ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। তো এখন কথা হচ্ছে এই মেয়েটি আসলে কি ভিডিও করে। তো এই মেয়েটি তেমন একটা ভিডিও করে বলতে তারা কি হিসাবে ভিডিও আপলোড দেয়, তো এই মেয়েটি তেমন একটা কথা বলে না বা তেমন একটা ভয়েস দেয় না। মেয়েটি শুধু তার ঘরের ভিতরে পোশাক আশাক পরিধান করে বা চলাফেরা করে, আর মেয়েটির মা হচ্ছে ক্যামেরাম্যান। তো জানি না তারা কোন হিসেবে কিভাবে মেয়েটিকে ভিডিও করে এটা আপলোড দেয় সোশ্যাল মিডিয়াতে। তো যাই হোক, এই মেয়েটি একসময় খুব ভাইরাল একটা টপিক ছিল, অনেকেই দেখেছেন। তো এখন কথা হচ্ছে এই যে মেয়েটির এখন বর্তমানে যে ভয়েসটি শুনলেন, আসলে ভিডিওর ভিতরে এই ভয়েসটি আসলে এই মেয়ের না, এই মেয়েটির ভয়েস আসলে অন্যটা। তো এই ভয়েসটা হচ্ছে আপনার গিয়ে যেমন ধরেন কুরবানি ঈদে এক খালার ইন্টারভিউ নিচ্ছিল আমাদের এক সাংবাদিক ভাই। তো এখানে তার গরুর বিষয় নিয়ে একটা খালা একটা ভালো একটা গরু উপজাতে বড় শক্তিশালী একটি গরু লালন পালন করে অনেক বড় করেছেন। তো সেই গরুর বিষয় নিয়ে খালা কথা বলেছিল, সেই ভিডিও এডিটিংটা আমাদের এই সামিয়া এইখানে ভিডিও অ্যাড করা হয়েছে। তো জানি না কি উদ্দেশ্যে এভাবে অ্যাড করা হয়েছে। তো আমাদের বাংলাদেশের ভিডিও এডিটিং পাবলিকগুলো খুবই দুষ্ট, মারাত্মক। তো যাই, তো আমাদেরকে একটা কথা বলতেছি, তাদের উদ্দেশ্য করে একটা কথা বলতেছি, তোমরা ভালো হয়ে যাও মাসুদ, তোমরা ভালো হয়ে যাও। তো এইভাবে একটা সামিয়া, এই মেয়েটা তার ঠিক তেমন নর্মালি ভিডিও করে, এইভাবে একটা ভিডিও এইখান থেকে নিয়ে এইখানে অ্যাড করা হয়েছে। তো কি উদ্দেশ্যে অ্যাড করলা সেটা পরিষ্কার করা দরকার ছিল, তাই তেমন একটা ক্লিয়ার হয় নাই। আচ্ছা ঠিক আছে। একই ম্যাম কি করতেছেন? লাভ দিচ্ছেন, জাম দিচ্ছেন, ব্যাঙ্গের মতো লাফাচ্ছেন, কারণটা কি? কি কোনো ট্রেনিং চলতে আছে, প্রশিক্ষণ চলতে আছে? তো এই ক্লাসে কি আমরাও ভর্তি হব নাকি? তো দেখা যাক সে কিভাবে লাভ দেয়, কিভাবে জাম দেয়। তো আমরা তো কখনো লাভ দিতে পারি না, আমরা তো কখনো জাম দিতে পারি না। তো আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, দেখা যাক। শোনা গো, আমার খুব ব্যথা পেয়েছে, মাজার নিচের পাছায় ব্যথা লেগেছে, উঠতে পারতেছে না। তো সোনামণি কেমন লাগে? বেশি না চিন্না বুড়ি, তার উপরে ডোলের বাড়ি। এখন কথা হচ্ছে বেডি মানুষ বলে কথা, তুই বেডি মানুষ, বেডি মানুষের মতো থাকবি, স্বামীর সংসার করবি, স্বামীর হাত পাও টিকবি, ডেক্সি ফাতিলা লয়া গবেষণা করবি, ডেক্সি ফাতিলার কালি উড়াবি, ভাত রান্না করবি, তরি তরকারি রান্না করবি, লবণ মারবি, এগুলা লয়া আলোচনা করবি, গবেষণা করবি, অনলাইন আমাদেরকে দেখাবি। তুই কিনা তা না করে বান্দরের মতো লাভ দিতে যাস, প্রশিক্ষণ দেশ, প্রতিভা দেখাস। তা প্রতিভা কেমন দেখাইলা? এখন তোমাকে কি অ্যাওয়ার্ড দেবো? হ্যাঁ, মমতাজের এই আফার অ্যাওয়ার্ডটা দেবো না হিরো আলমের মলম দেবো? বলে ফেলাও। বাইগান ছাগলে ভইরা গেছে, এত উৎপাত। তো আমি মনে করি বাংলাদেশের প্রশাসন বা সরকারের উচিত নতুন একটি দল গঠন করা এদেরকে দমানোর জন্য। তো এদেরকে সাধারণ কোনো পাবলিক বা সাধারণ কোনো আইন শৃঙ্খলা বাহিনী এগুলোর দমন করতে পারবে না। এগুলোর দমন করতে হইলে শক্তিশালী একটি আইন দল গঠন করতে হইবে, তারপর এগুলোর ইন্দুরের ওষুধ খাওয়াইয়া হতাইয়া মাইরা লাগতে হইব এগুলা যা শুরু করছে। তো এটার সমস্যা কি? এটা এমন পাগলামি সাগলামি করতে আছে কা? তো বাইকটা কি অপরাধ করছে? বাইকটার এইভাবে লাতি দিতে আছে, উষ্টা দিতে আছে, এটার উপর উইটটা নাচানাচি করতে আছে। ওই পাবলিক রে, পাবলিক পুরা মারাত্মক। এখন কথা হচ্ছে এই বাইকওয়ালায় তো কইতে আছে, এই বাইকটা করতেছে, ও মাহবুদ তুই আমার কোন জায়গায় আইনা ফালাইলি, কোন পাগলের দ্বারা আইনা ফালাইলি? হয়তো আমার লাইতিয়া উষ্টিয়া যেইভাবে অত্যাচার করতে আছে, ওরা সারাদিন এইভাবে ঘুরাই, হয়তো মনে হয় ঘরের বউরে এরকম ফিডায় না নির্যাতন করে না, হয় যে আমার উপর যে নির্যাতন করতে আছে। তো আমার কথা হচ্ছে বাইকের মাগফিরাত কামনা করি। আর একটা ওই যে গাজীপুরের কোনায় মানুষ চলাচল করে, পাবলিক চলাচল করে, সেইখানে কি করলো? শুয়া বইয়া কাইন্দা কুইত্তা ভিডিও বানাইতে আছে। আরে কান্দিন না ভিডিও, পাবলিক ইমোশনাল করে লা পাবলিক রে। এগুলা আসলে ইন্দুর ওষুধ খায় মারে না কা, এগুলোর মারে না কা।
টুপি মাথা দিয়া? টোক্কা হুজুর, হ্যাঁ হয়েছে টোক্কা হুজুর। হতে চেয়েছিল ক্যারাটি মাস্টার, কুংফু মাস্টার, তা বাপ মার ভুলে বালে মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে হয়ে গেছে টোক্কা হুজুর। তো ওনাকে এক কাজ করা হোক, আমাদের দেশের সম্পদ, তো তাহাকে হাত পা বেঁধে চায়না পাঠিয়ে দেওয়া হোক। চায়না মিসাইলের সাথে হাত পা উল্টা করে বাইন্দা ওরে ইসরায়েলে শব্দবোমা মারা হোক বা ইসরায়েল উড়িয়ে দেওয়া হোক। নাম কত আনিলে মাথা দে 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 নাম ও মা ও মা ও মা ও মা ও মা ও মা বাইগান হ্যাঁ এই নি কথা, অল্প বয়সে ফাঁকিলে বাল দুঃখ থাকে চিরকাল। তো এগুলা দেখার জন্য মোবাইল কিনছি। হ্যাঁ এগুলা কে এত মানুষ কেন? এগুলো হচ্ছে বাংলাদেশের খনিজ সম্পদ, মূল্যবান সম্পদ। এগুলা সব হচ্ছে বাংলাদেশের টিকটকার। এগুলোকে অবশ্যই, এই অজব প্রাণীগুলোকে অবশ্যই আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং সম্মান দিয়ে কথা বলতে হবে। তো যাই হোক, এখানে কি হয়েছে? এখানে হচ্ছে একটি দেখা যাচ্ছে লাল পরিমণি আপুটা আসে, তার এক ছাপরি বন্ধুকে ফোন দিতে আছে আর বলতে আছে, তুই তাড়াতাড়ি ছুটে আয়, তাড়াতাড়ি ছুটে আয়, তোর অপুষ্টিকর নায়িকা এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো যাই হোক, সে ছুটে আসলো, এসে দেখে তার সেই অপুষ্টিকর নায়িকা ইন্তেকাল করে আছে। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরে নাই, তবে মরবো মরবো। তো এগুলোকে অবশ্যই আমাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। কি সুন্দর ফিল্ম, কি সুন্দর দৃশ্য। তা আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা নাকি অনেক খারাপ। তো এরা তো হলিউডকে বলিউডকে ছাড়িয়ে অনেক দূর চলে গেছে। তা আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে, মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এদেরকে সুযোগ দেওয়া দরকার, চান্স দেওয়া দরকার। তাহলে আমাদের ইন্ডাস্ট্রি যতটুকু ডাইব্বা আছে তার চেয়ে 3 গুণ ডাইব্বা যাইব। তো সবাই এদের জন্য দোয়া করেন, এরা যেন আমাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এলাকার জামাই, আমরা শারমিনের জামাই। ও ভাই রে ভাই দেখছ কেমনটা লাগে, কেমন করে? হ্যাঁ বজদাত মহিলাগুলো, বজদাত ভাবিগুলো, হ্যাঁ এমন দুষ্টামি কেউ করে? হ্যাঁ শারমিনের জামাইরে সরল সোজা ভাইয়া সবাই খালি দুষ্টামি করতে আছে। হ্যাঁ এরে বন্ধু, তুই চিন্তা করিস না, তুই কাটা চামচটা খপ্পরিয়া ধর, খপ্পরিয়া ধর দইরা। যে ভাবিগুলো, যে বজদাত মহিলাগুলো তোমার সাথে এত দুষ্টামি করতে আছে, তাতে ফুটকির ভিতরে খালি একটা গাইমার, তার ঠিক হয়ে যাবে। ওইগুলো জীবনে শিক্ষা পাইব। বিয়া করতে আইছে এইখানেও শান্তি নাই, খালি দুষ্টামি করে। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। 3 ভাঙা, লোহা ভাঙা, প্লাস্টিকের চেয়ার ভাঙা, ডাম ভাঙা, টাং ভাঙা, বিটকিস ভাঙা, লাকিস ভাঙা, মোবাইল ভাঙা, সাদা লাইট, কালা লাইট, দালা লাইট, লাল লাইট, চেক লাইট, ও সাডিসের একটা লাসাবি, লাকিস, বিটকেস, সুটকেস, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, খাসা ফ্যান, ও সাবার বড়। হ্যাঁ দুইটার ভিতরে একটা ঋত্বিক রোশন আর একটা হচ্ছে বাংলাদেশের আমাদের অপু রোশন। তো যাই হোক, মারাত্মক লেভেলের ডান্স দিছে। তো এই ডান্স দেখে এখন আমার মাথা ঘুরতে আছে, চা খাই তুইব। তো বন্ধুরা, আমি ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমার ফেসবুক পেজে হোক বা ইউটিউব চ্যানেলে হোক সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজে হলে আপনারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমি আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন প্লিজ, আর যারা আমার নতুন হয়ে থাকেন অবশ্যই একটু ফলো দিয়ে পাশে থাকুন। আপনাকে ধন্যবাদ।